তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি আছে সব ভালো আছে? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মানে ভালো আছি মানে মোটামুটি বর্তমানে আমি ভয়েস ওভার করি এখন পুরা বালা। আর এই ব্লগ একটা 2 দিন আগর আমি তোরা আমার ফুরি বেমার আসছিল করিয়া বিলকুল মানে ভিডিও এডিট করার জানে কইছে না। আমার ফ্রেন্ড সকলে বেজান কমেন্টও কইছো যে আন্টি লং ভিডিও দেও। কারণ আরও সব বেমার বা সুজেল বেমার তারা দো এটা যোন বেমার হই না আমার কিচ্ছু মানে বিলকুল মনতে কিছু একটা আর কি ফুর্তি একটা লাগে না। তো দুইটা বেমার আর আরু সারে তো গুয়াহাটি নিয়া ডক্টর দেখাইয়া জ্বর আছিল মানে কমিও কমছে না পরে তাইরে ফিরবার আমরা হুজাই ডক্টর নিয়ে দেখাইছি। তারপরে তাই দেখাইছি না মানে খালি জাস্ট ফোনও হয়েছি। এরপরে গিয়ে জ্বর কমছে, জ্বর কমার পরে তাই খালি গ্যাসর লাগিয়া খুব বেশি শরীরও বেদনা, বুকুর মাঝে বেদনা, মাথাত বেদনা কিতা কিতি মানে প্রবলেমে দেখা দিলেছে এক ফারা। আর লাগি মানে আমি ভিডিও মানে একটা 2-3 দিন আগর ভিডিও আমি রেকর্ড করে রাখলাম, কিন্তু আমি এডিট করার টাইম পাইছি না বিলকুল। মানে মন বালা না থাকলে কিচ্ছু করার জানা হয় না। তো গাইজ ঘুম থেকে উঠিছি, উঠিয়া ভাবলাম আগে চাটা নাস্তা টাস্তা করি আর আরও সারেও ডক্টরকে লইয়া যাইমু। আর আমারও গুয়াহাটি গেলে ডক্টরে ইঞ্জেকশন দিছিল, তো ওটাও মারা যাইমু আমার বাপর বাড়ি। আমার মানে আমার ভাই একটা ফার্মাসিস্ট আছে, ও হে মারিয়া দিব। তো আমি নবইয়া মুখ দেখতে আর আমার অত বেশি ফুর্তি নাই। আমি বললাম চা খাইলাম, একলা একলা চা খাইয়া আরও সারে উঠাইয়া দিছি। আর কই বেডশিট উঠছিল তা তোরা চেঞ্জ করি, কুলবালিশর কভার সবার তা খুলিয়া আর গোড় দুয়ার কিছু কাম করলাম। আর সারে দেখতে আবু বিস্তার তাই ঘুমারি। আমার কত হয়েছে তো যত বিল ঘুমায় অত বিল কিছু আরাম পায়। ঘুম থেকে উঠার বাদ দিয়েও খালি কইব তাই মানে ও আছে না নি ফাচ্চার হাড্ডির তলে কোনো বেদনা, এটা মনে হয় গ্যাসের বেদনা। আমরা তো আর বুঝতে পারি না, পেইন কিলার বাক্কা 2-3টা খাওয়াইছি। এরপরে থেকে হইলাম তো বেশি পেইন কিলার খাওয়া নিয়ত তো বালা না, ডক্টর না দেখাইলে হয় না। আর আমার পুরীর মানে সব সময়ও তাইরে মানে হুজার আমরা আলম ডক্টর সাইদুল আলম স্যার, ও তাইরেও আমি বেশিরভাগ তাই বড় হওয়ার পরে থেকে ওনও তাইরে মানে আমি দেখাই। তো পরে হইলাম না তাইরে আমি নিয়া স্যারের দেখানি লাগবো। তো তাইরে লইয়া মানে কই মানে বেমারটা কিতা টেস্ট টুস্ট দিলে বোঝা যাইব। তো গিয়া আর স্কুলেও জানি না, এবার তাই টেনশন, স্কুলত তাই অ্যাসাইনমেন্ট সারা রইছে বহুত। তা মানে প্রবলেমের লাগে আমি ভিডিও এডিট করতে পারছি না আর ভিডিও রেগুলারও দিতে পারছি না। প্রায় শর্ট ভিডিও দিয়া মানে মোটামুটি আর কি আমার ফ্রেন্ডস সকলের লাগি দিছি, কিন্তু আমার বিলকুল ইচ্ছা আসিল না যে ভিডিও করতাম। তো আর বাদেও যেটুকু তার বালা হয় না তো কিছু ফুর্তি করি মাতি নাইলে নাইলে তো আর বুধবার তো বেমারি বাড়ি। আর যদি তুমি সারা একদম আপসেট থাকো তো বেমার আরও বেশি বর করিলা। তারপরে কি তাকর চিউড়াউড়ি করি এই দিয়ে আইলাম, আইয়া হইতে চিকেন রান্ধিলাই। কারণ ছোটো ছোটো বাচ্চাই গুয়াহাটির ডক্টরে আর কি কইছিল যে ছোটো ছোটো বাচ্চাই চিকেন ওটা খাইলে মানে শরীরও শক্তি আইব। মানে তাইর স্কুলও ব্যাগগুলা বেশি ওজন 10-15 কেজি হইব। আর এক তো শরীরও তো অত শক্তিযুক্তি নাই, এতে স্কুলের ব্যাগটা নিয়া পেরেশানি করিয়া বেশি বেশি মানে ধরছে। আর তাই উপাস থাকে বেশিরভাগ। আর আমার ফ্রেন্ডসগুলোরও কই আর খেয়েও শুরু তারে বিলকুল উপাস স্কুলে ফাটাইয়া দিও না। আমি তো একদম হেদায়ত হয়ে গেছে, 2জন মানে বেমার হয়ে গেছিল, ও হাল্লত হয়েছে। তো ওই বাইদি আমার ফুয়ায় গা চা দুইয়া রেডি, তাই থেও পুরো আরাম পাইলেছে আল্লাহ দিলে। আর খালি আরুষারে লইয়া মানে তোরা টেনশন আসলাম যে আরুষার কিতার লাগি বেদনা বেদনা খালি বেদনা ধরে। বহুত বহুত ফ্রেন্ডস আমি বহুত বেশি টেনশনও আসলাম। এর লাগে আমি ভিডিও এডিট করতে পারছি না, ভিডিও দিতে আমার পারছি বাড়ি না। গেট করে উত্তর দিছুন নানি আমিও বাবা আমি আমার বাড়িত মাথা বাদ দিলেছি। আমি মাতিলে বাড়ির দরবার লাগি যায়, আমার শরীরও বাদ হয়ে গেছে। তো গাইজ দেখতে পারছো আমার তোরা রাগ মানে তাই সব বস্তু প্রবলেম খালি আমারে খোয়াত থাকে। আমি হইলাম কিছু বস্তু তোর পাপ্পারে হয়েছে তাইন বুঝবা তাইন শুনবা। আমি খালি যদি কই বেটাইন তোর একটা খাসত আছে যারা যারা আমার লগর বেটিন তারা বুঝবা। যে মনে করেন যেন হয়তো কিছু বস্তু ওবার হয়তো বাড়াইয়া হইয়ার ডক্টর দেখাইতাম তাই কিবা তো বেজুত করেন না, আমি যাচ্ছিও হইয়ার ওলা একটা আছে না তো তাইরে আমি কই তুই তোর আমি কইলে তাইন হয়তো বাবুন আমি বেশি তোরা ওবার মানে রিক্স দিলাই। আর তাইও তোরা মনে হয় বেশি করে ওলা বাবুই কোনো সময়, কারণ তাইনও ব্যস্তর মাঝে বাড়িত দেখছো তো বারে খাম চলে। আর খালি একটা বা দিন ডক্টর দেখাই আনার পরে যে সময় বেমার কমে না, এই সময় তো বিলকুল ভালো লাগে না। কত হয়েছে অত টাকা খরচ করি আইসো তান কত হয়েছে এতে বাদেও আরাম নাই, একটা বাদে একটা কন্যানি বেমারের দরিয়াল্লা আজকাল করিতে মানে মেশিনারি বস্তু লাগানো হয়ে গেছে। একটা স্ক্রুপ ডিল হইলে যেন আর একটা ডিল হয়ে যায় ওলা হয়ে গেছে।
তো গাইজ ওখানেও কইলাম আর এবার আমি বিছনা উছনা সারা ঠিক করে লইলাম আর গা চা ধুই লইলাম কই গাও ধুইয়া স্পিডে খাইয়া তো ডক্টরও করো তাইরে লইয়া যায় তো চলো আমি চিকেন এক পিস লইছিলাম বাদে খাইছিলাম তো আগলোস কোন এক পিস লেও খাইছত না মানে এক পিস এক্সট্রা লই লইছিলাম মানে আমার পেট ভরে গেছে সব ফড়াই কোন তার ভাত খাইলাই তাই খানো গেলা কত সময় খাইয়া রেস্ট লইলাম এখন যাইমু আমার ইঞ্জেকশন মারম বাড়ির যাইমু আর অনু আমার ম্যাডাম রে লইয়া যাইমু তাই না কয়দিন থেকে স্কুলে যাইতে পারলা না তো তাই স্কুলে যাইবার লাগি পুরা রেডি হওয়া করা আর মজবুত করা আর ডক্টর চক্টর দেখাইয়া পুরা যাতে এখন ও দশ দিন শইবার আগে দুঃখ পায় আর চিকনা বনতে বনতে আর চিকনা বনার মানে জায়গা নাই শার্টে খুব বেশি চিকনা স্কিনের লগে আটা লাগি গেছে তো মানুষ বানানিত লইয়া যায় ডক্টর দেখাইয়াই তো চলো গাইস সারা আর স্যান্ডেল লই আই গাইস আমার ফুড়িরে ডাইরেক্ট দেখতে দেখা যায় আর 2-3 বছরের হবে চলো তো গাইস স্যান্ডেল প্যান্ডেল কিনি চলো যাই আমার ফুড়িয়ে কামে গেছি একদম অত বেশি গরম এটা হইতাম পুড়ি কারেন্ট আই গেছে নি ও একদম হচ্ছে আখল টাকার লাগি তোর রে বা কত আখল ডক্টর আরুষা তাকিয়া মাইক গার্ল ইনশাআল্লাহ তোমার এসির ভিতরে না মাইলে এসি বুঝাইবে ভারত থেকে এসি আমি কই দিছো না মনে সময় আঙ্গুলিত কিটা হামাই দিছো মনে টাচ মি নট তুমি কিটা নট টাচ মি নট এটা গোসার নাম এটা গাছের নাম মুজাফার তো আমার না বাইরে আপনার ফুলা কই ফুলা আছে কেন ফুলা রান্ধি তাই ফুলা কিতাব আছে হ্যাঁ সুগ্রা না আমনে ফুলা বাসা কিতাই সিঙ্গা না সেরা কই মুশিন কত টাকা সেরা সেরি গেন্দা গেন্দি ফুলা ফুলি আদু আবু দুবু দুবু আবু লে সব জায়গা তো আছে 2-3 নামটা কইনানি ফুয়া সুগ্রা তোরা আমরা বাসা ফুয়াও কোন সুগ্রাও কোন সাতা কোন তো গাইস ফাইনালি আইয়া ফাইলিলাম আমরা ডক্টর ঘর আর এখন আইয়া লাইনও উবাত মানে নাম্বার ডাকিছইন আর এখন মানে সবার মুখ দেখতারা আর সার গুয়াহাটিরও ডক্টরের যে গুণ মানে মেডিসিন দিছিল এগুনার আমি আনছিও না স্যারের দেখাইছো না কারণ এনে ওলা ওষুধ দিছেন একদম কমন তো তাইরে ব্লাড টেস্ট দিছো না তাইরে কইছো নিলা কিচ্ছু না বইয়া বেসময় বলে অ্যাসাইনমেন্ট করার লাগিয়া এলা বুকুর মাঝে বেদনা হয়েছে একটা নর্মাল আর মেডিসিন দিছইন আর এমনি ব্লাড টেস্ট 2-3টা দিছইন তো কিন্তু রিপোর্ট পরে তাই নিবা আর আমরা এবার বাড়িতে আমি যে যাইতাম আর আমার আম্মায় মানে ওলা ফোন করা যে তাই ভাত খাইয়া লগালগ বেড়া শেষ হইতো কারণ আমার আম্মার স্কুলের টিচার আমি আগেও ব্লগও হয়েছি তো তাই স্কুলের হিন্দি টিচার এমনি স্কুলের তো তান তো স্কুল আছে ডিউটি আছে গতিকে তান তো সকাল সকাল অজ্ঞান যাওয়া লাগে আম্মা খালি ফোন করলা যে আমরা জলদি যাইতাম তো আমরা খাইয়া লাগে আমরা সাসার গরো গিয়ে আড্ডা মারমু ওলাও করি বেশিরভাগ আমরা বাড়িতে গিয়ে না রইলে আমরা বাড়িতে যাই গেলে গিয়া পাইমু আম্মায় দুদিন খানি থাকে তো গিয়া পাইমু আম্মায় একদম খানি উনি ডাইনিং গো লাগাইয়া রেডি রাখি দেন আর আমরা কত সময় খাইয়া আর কত সময় মানে ধরলে 10:30 থেকে 11টার ভিতরে আমরা বাড়ির থেকে গিয়া বারোই যাই কারণ আম্মা তো ঘুমাইতে লাগবো তাই স্কুল করা লাগে তার স্কুল ডিউটি আছে লাগিয়া তো এই বাইরে কি চিন্তা করিয়া খালি লগালগ যাই গিয়া নাইলে তো পুরা রাগ করিলেই বা ও গিয়া বাড়ি ফাইলেইছি আর বাড়িতে ফাইয়া হামাইয়াও তারা আমার হুরুতায় ফাইলেইছেন মেকুর 3টা মানে আমরা বাড়ির মেকুর 3টা বাচ্চা দিছে আর তারা তো দেখছো তো মেকুরের ফাগল কিলা হিনো গিয়া তারা ইগুনো মেকুর লইলেইতা তারা রাতে ওগুলো সুন্দর করে সব ব্লু কালারের খানো ও স্যার এই এমন এটা নিয়ে বাসে যাবেন আদু খাইছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম मम्मी बड़ा थाल लगे আমার বড় তার খা জামাল বানা सकते बाथरूम ভিতর না टेस्ट करिए
তো গাইজ ইনো আইয়াল্লা আম্মায় তো কইলাতে নজরও লাগছে মনে হয় আমার নাতিনর বুঝলে তো নানির মায়া কিলা তাকে নাতিনর সার লগে তো আম্মায় কইলা তো আমার এই মনে হয় নাতিনর নজর লাগছে তো আমার বড় ফুফুয়ের নজর পড়িয়া দিন তো পরে ভাত খাইয়া আনলে আমার বড় ফুফু আইলা বা নজর পড়াইয়া দিলা কইসুন বহুত বেশি নজর লাগছে এরপরে আমার চাচার ঘরও গেছে খাইয়া হইয়া দেখতে রাইনো আন্টি ফিরিবার তো আমার জমজমর পানি খাওয়াইরা মানে এটা মানে আর থইরা না তাইরে মানে একদম খেজমত করিয়া মানে পুরা লাডলি আর কি সারার মাতে বেশি পেরপের করে বেশি আর সবর মায়াও বেশি তো ইনো আন্টি দেখতে পারাইনি ও তাইরে মানে জমজমর পানি খাওয়াইরা আর ইতা কতটা ইতা লুকমান তেল দিয়া ইতা আম্মায় মালিশ করলা এবার আমার বড় ফুফিয়ে নজর পানি ফুরিয়া দিলা এরপরে আমরা সাদাতা করিয়া বাদে কিতা কিতি মাতা রাশন কার্ড না কিতা কার্ড ওটা কিতা কিতি ওটা ঠিক করা করি চলে এরপরে কোনো কত সময় আড্ডা মারিয়া বাদে বাড়িতে গেলাম বাড়িতে ইয়া খাইলাম আমার লুকি মানে একদম অবস্থা খারাপ ও দেখো তারে আমি সাফা করিয়া এটা করি ও দেখো ওগুরে আইয়া ফুইলা তো পুরা বিজাতে না দিয়াস্তারে মুসিস হয় আচ্ছা গুহুরু তা নেই গুরে যে নাস্তা আমরা লগেও বিছনা থাকে আস্তা খানো আসলো আমরা গেছি কি গ্রিবা বাড়িয়ে গেছে যেমন দরজা খুলছি আইছে এখন হ্যাঁ আমরা দাঁড়ে দাঁড়ে উঠিত তারাও সাফা করি তেমন নেই তাই না হল তাই তো লখান হতে রয়েছে আরাম লাগে দেখে তা পইলা পইলা এটা মেকুর ভাল লাগে না ফরতাক ইন্ডিয়ান প্যারেন্টস না এটা জানোয়ার আর ফালিতা না আমরা রে ফালিছে বড় কথা তার বাদে দেখবা তার আর বেশি মায়া দেখো গো ফালাই দিছি গাইস গাইস আমি ফালাইছি না তার তার পড়ছে এখন ক্যামেরাটা অন রাখিতে গাইলটা কম খাইমু আমি উঠাই দেই শুনো মিনিট আল্লাহ আল্লাহ আটকি যায় ভাই মা কিটা কান যা মাম্মি ওকে আটকাই দেও পারছি না লাগে মিয়াও দেখি তোমার সুন্দর করে দেখি যাই দেখি এখন হ্যাঁ তার সাফা হইব কোন তাই না 1-2 ঘন্টা পর্যন্ত কামত ডরাই গেছে বাপসে কল করার দিনে আমার কিছু করো কোনা লইব লইয়া আসা শরীর মুছিব হ্যাঁ গাইস কয়টা বাজে 2টা অলমোস্ট বাজ যেত আর আমার মা আইয়া মাম্মি কেন আনাই লাগেন ডাইরেক্ট খুঁজে যেতে হ্যাঁ কত মানছে তো জেলা তুই জানোলা ও ডাইরেক্ট আইয়া হতে যায় ই কত মানছ গাইজ আমি আই যাই হ্যাঁ চলে হাসো না রে গাইজ ঘুমে ধরছে চেষ্টা ও ঠাস করে ঘুমে দিতে মানে ও মানুষ এনে দেখো না গাইজ তাই বিছনার টানাইয়া ঘুমাইবা লাইক বিছনার টানাইয়া ঘুমাই কিতা ফায়দা হো আস্তা ঘুমাইবা আউলিব না তাই বিছনা টানাইবা টানাও আর আমরা করো মানুষ কম ওষুধ বেশি হয়ে গেছে আস্তা বাড়িয়ে আর ওষুধে এলো ধরা হে এর এখন যেন শুনো অত ঔষধ জানি আর ডাক্তার দেখা নিয়েছি গাইজ আমি দেখাই ও দেখো মেডিসিন আর ও দেখো মেডিসিন এখন আমি মেইন কথা কই তার মানে আমরা যে ডক্টর সব সময় দেখাই এই ডক্টর না দেখাইয়া উল্টাপাল্টা করিয়া তুড়া এখন ঔষধ গেছে বেশ এখন এটা ঔষধ করতাম কি তার আমরা যে সাররে প্রায় আমার ফুড়ি বা আমি দেখাই আমরা ও সারর ঔষধ খাইয়া মানে আরাম পাই তো এখন যেন 1-1.5 ঔষধ এগুন কিটা করতাম এরে কাম আছে কোন খায় তাকে এখন থই দিই আমি আপনাতে খাওয়ার বড় তোর বাবা বলে এক সাইড দিয়ে সারা ওষুধ খাইতে আর গিগু গেছো এগুন তো গেছর তো এখন টাইম বলে এক সাইড থেকে সারা ওষুধ খাইতে এক কাম করো ওগুন তুমি এক সাইড থেকে শুরু করিয়া শেষ করো কারণ পয়সা দিয়ে কিনা হয়েছে আর আমরা যে সারর ওষুধ খাই বস আমরাও সারর ওষুধ খাই তুমি তোমার ওগুন খাও খাইয়া আর আমারে আছে তো গাইজ নেক্সট ভিডিও বহুত বেশি মজা রইব কারণ আমার বার্থডে আছে 17 আগস্ট কারণ আইসকু 17 আগস্ট ওইলা সেলিব্রেশন হইব সেলিব্রেট করমু মোটামুটি আর কিলা কিতা সবে যদি দেখতে চাও আর নতুন কেউ দিকে থাকো আইসকু ফার্স্ট তো ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করিও আর সুন্দর সুন্দর ভিডিও হইবা আর ভিডিও ভালো লাগলে লাইক করিও কমেন্ট করিও শেয়ার করিও খাইল মিলমু ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম।